আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতআনা আল্লাহা ওয়া আতআনা রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, শাবান মাসের তৃতীয় শুক্রবার, আলোচনার বিষয়বস্তু বর্তমান প্রেক্ষাপট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও কোরআন নাজিল হয়েছিল এই অবস্থার উপর বিশেষ করে। যখন যে সমস্যা দেখা দিত, সেই সমস্যাকে সমাধানের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করতেন। এইভাবে 30 পারা কোরআনুল কারীম নাজিল হয়েছে। তো আমাদের কাছে 30 পারা কোরআনুল কারীমে সম্পূর্ণ আমাদের কাছে আছে। এই 30 পারা কোরআনুল কারীমে আমরা সারা বছর ঘুরে ঘুরে বিভিন্নভাবে আলোচনা করে থাকি এবং ওইভাবে আলোচনাও করতে হবে। আলোচনার মূল যে বিষয়গুলি তা হচ্ছে আলোচনা কেন করা হবে। আসলে আলোচনা এই জন্যই করা হবে, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি। এটাই কারণ। কথা ঠিক না ঠিক? দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি। এখন এই দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির জন্য যেভাবে কোরআন হাদিসের আলোকে কৌশল অবলম্বন করা দরকার, সেইভাবে কৌশল অবলম্বন করে কাজ করতে হবে ঈমানদার মুসলমান মুত্তাকিনদেরকে। এই জন্য ভালো আর মন্দর বিষয় নিয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে। বর্তমান অবস্থাটা আমাদের কাছে, আমাদের সকলের নিকট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু 12ই ফেব্রুয়ারি, আজ কয় তারিখ? 6 তারিখ না? হ্যাঁ, আজ 6 তারিখ, 6 ফেব্রুয়ারি। আর মাত্র 5 দিন পর 6-5-11 দিন পর 12ই ফেব্রুয়ারি নির্ধারণ হবে আমাদের ভালো আর মন্দ। কথা ঠিক না ঠিক? আমরা ভালোকে বাস্তবায়ন করলাম না মন্দকে বাস্তবায়ন করলাম, এটা নির্ধারণ হবে 12ই ফেব্রুয়ারিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন
সেই জাতি এবং তাদের ভাগ্যের পরিবর্তন করে দিই না, যে জাতি যারা নিজেদের ভাগ্যের পরিবর্তনের চিন্তা ভাবনা করে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে আমাদের ভাগ্যের পরিবর্তন করার চিন্তা ভাবনা করতে হবে 12ই ফেব্রুয়ারি, কথা ঠিক না ঠিক? সেই দিন আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য মাঠে উপস্থিত হয়ে আমরা একটি করে ভোট প্রদান করব। সেই সঙ্গে একটি করে হ্যাঁ ভোটও আমাদেরকে দিতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, শাবান মাসের 14 দিন 15ই রাত কতজন সেই দিন রাত্রে ইবাদত বন্দেগী আমরা করেছি ভাগ্য পরিবর্তনের জন্য, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, ভাগ্য পরিবর্তনের জন্য আমরা এই শাবান মাসে অনেক ইবাদত বন্দেগী করেছি। সেই দিনের ভাগ্য পরিবর্তন আর 12ই ফেব্রুয়ারির ভাগ্যের পরিবর্তনের রাত দিন পার্থক্য, কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। খুব ভালো করে বুঝতে হবে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। না বুঝলে আমাদের ভাগ্য খারাপ, আমাদের ভাগ্যের পরিণতি খুব খারাপ হয়ে যাবে যদি আমরা ভালো করে বুঝতে না পারি। আমাকে নিজেকেও বুঝতে হবে, আমার স্ত্রী ছেলে মেয়ে তাদেরকেও বুঝাতে হবে, না বুঝলেও তাদেরকে বুঝাতে হবে। ওরা যদি নাও বোঝে তবু বুঝাতে হবে ওদেরকে। অনেকে শুনি আমার আশেপাশে, আমার গ্রামের ওই দিকে অনেকে বলে আমার জীবন গেলেও আমি অমুককে কি বলে ভালোবাসবো না, এইরকম করে কথা বলে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনি একজন নামাজি, আপনার নেতা যদি হয় বেনামাজি, কেমন হবে এটা? আপনি একজন নামাজি, আপনার নেতা যদি হয় বেনামাজি, কেমন হবে? কামটা ভালো হবে? তো বুঝি সুঝি যদি এই ভুল করি, উদাহরণ দিচ্ছি আমি এটা, আমি একজন নামাজি, আমার নেতা যদি হয় বেনামাজি, তাহলে আমি বেনামাজিকে অনুকরণ করলে আমার চেয়ে বেয়াক্কেলার কে আছে? কথা ঠিক কিনা? আমার চেয়ে বেয়াক্কেলার কে আছে? আমি একজন নামাজি, আপনি একজন নামাজি, আর আপনি অনুকরণ করবেন বেনামাজিকে, এটা হয়? হতে পারে এটা? তো এই জিনিসগুলি আমাদেরকে খেয়াল করতে হবে না? শাবান মাসে ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে চাইলেন, এই যে চাইলেন, তো 12ই ফেব্রুয়ারিতে চাইলাম আর একজনকে, শাবান মাসের রাত্রে চাইলাম ভালো, আর 12ই ফেব্রুয়ারিতে চাইলাম আমি খারাপ। তাহলে এই জন্য দোষী কে? আল্লাহ না আমরা দোষী না? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য একটা যদি উদাহরণ দেই, মনে করেন আপনার বাবা শ্বশুরবাড়িতে গেছে, সেখানে যায় এটা যে কোনো একটা ভেজালের মধ্যে পড়ে গেছে। এই ভেজালে পড়ার কারণে আপনার বাবাকে মারধর করতেছে লোকজন ওখানকার। তখন ওই বাবার ছেলে 2-3-4টা আছে, এরা সংবাদ পাইছে, মোবাইলের মাধ্যমে হোক আর মানুষের মাধ্যমে হোক। সংবাদ পাওয়ার পর যে 3-4 জন ছেলে আছে, সংবাদ পাওয়ার পর 2-1 জন ছেলে দৌড়ি শ্বশুরবাড়িতে গেছে।
আর দুই একজন ছেলে বড়দি মসজিদে না আসি উজুনে করি মাথায় টুপিনে দিয়ে পাঞ্জাবি পায়জামা পরিয়ে নফল নামাজ পড়তেছে আর আল্লাহর কাছে হাত তুলি ফরিয়াদ করতেছে, আল্লাহ আমার বাবা নাকি শরীবাড়িতে ধরা পড়ছে, ওখানে মারধর করতেছে, তাকে বাঁচাও। এই কথা বলতেছেন বড়দি মসজিদে আসি দুই একজন ছেলে। আর দুই একজন শরীবাড়িতে গেছে গাড়ি ঘোড়া নিয়ে, ওখানে যায় তাকে হেফাজতের চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা আপনারা বলেন, ওই বাবার কাছে এখানে বৈদি মসজিদে বসিয়ে দোয়া খায়ের করতেছে নফল নামাজ পড়িয়ে, বাবাকে বাঁচাও আল্লাহ, আর ওখানে দুই একজন দৌড়ি গেছে বাবাকে উদ্ধারের জন্য। তো এখন ওই বাবা কাক বেশি ভালোবাসবে? যে দুইজন ওখানে গেছে সেই দুইজনকে ভালোবাসবে। এখন ওখান থেকে আসার পর বাবা যদি খোঁজ নেয় তুমি কোথায় ছিলে বা তোমরা দুইজন কোথায় ছিলে, বলে উজু টুজু করি, আপনার ওই মারধর খাওয়ার কথা শুনিয়ে উজু টুজু করি বৈদি মসজিদে ঢুকিয়ে নফল নামাজ পড়ছি আর আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছি। এই কথা বললো এই দুই একজন। তাহলে বাবা ভালোবাসবে কাকে? যে দৌড়িয়ে গেল বাবাকে উদ্ধার করার জন্য, হেফাজত করার জন্য, তাকে বেশি ভালোবাসবে। তা আমরা বেশি ভালোবাসি আল্লাহকে শাবান মাসের রাতে এখানে মসজিদে বসিয়ে। আর 12ই ফেব্রুয়ারিতে ভোট নেবে, ভালো আর মন্দ কে কেমন করে নেবে এটার কথা আমরা কখনো ভ্রুক্ষেপ করলাম না। এ না করার কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে না, যারা 12ই ফেব্রুয়ারিতে উপস্থিত হয়ে ভালোর পক্ষে ভোট প্রদান করে ভালোকে প্রতিষ্ঠিত করবে তাদেরকে ভালোবাসবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার উদাহরণটা আপনারা বুঝতে পারছেন। 12ই ফেব্রুয়ারিতেও চাইতে হবে, আবার শাবান মাসের রাত্রিতেও আল্লাহর কাছে চাইতে হবে, বাদ দেওয়া যাবে না, দুটোই করব। কিন্তু বেশি দাবি কোনটার? 12ই ফেব্রুয়ারিতে, কথা ঠিক না ব্যাটে? 12ই ফেব্রুয়ারি বেশি দাবি হচ্ছে আল্লাহর কাছে যে বান্দা তোমরা 12ই ফেব্রুয়ারিতে উপস্থিত হয়ে, যেহেতু তোমরা নামাজি, তোমরা মুসলমান, একজন ভালো মানুষকে, একজন ভালো মুসলমানকে, কোরআন হাদিস যারা মানে তাদেরকে বাস্তবায়ন করায়া তোমরা আমার কাছে নফল ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ করব। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, 12ই ফেব্রুয়ারিতে আপনারা এই কাজটি করবেন। শাবান মাসের রাত্রিতেও এই নফল ইবাদতগুলি করব। যেমন বাবার কাছে ওই ছেলে দৌড়ে গিয়েছিল বাবার বিপদের সময়, বাবা ওই ছেলে দুইটির ওপর বেশি খুশি হয়েছেন যে তোমরাই আমার ছেলের মতো ছেলে। আল্লাহ বলবেন যে বান্দা তোমরাই আসলে আমার সঠিক বান্দা, তোমরাই আমার ঠিক বান্দা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। বান্দা যদি আল্লাহর দিকে হাঁটি যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ে আসবে। বান্দা যদি আল্লাহর দিকে দৌড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে আগাবেন আল্লাহর দিকে। কথা ঠিক না ব্যাঠি? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদেরকে খুব বুঝে সুঝে কাজ করতে হবে। যেমন ওই যে কথাটা বললাম, আমরা নামাজ পড়ি, কিছুদিন আগের কথা, কয়েক বছর আগের কথা। একজন নামাজি মানুষ সুদ খায়, একজন নামাজি মানুষ সুদ খায়, কয়েক বছর আগের কথা। তা আমাকে একটা বিবাহ করার জন্য সেখানে ডাক দিলেন, ঈশান নামাজের পর সেখানে গেলাম। আমার সমাজ নয়, বিবাহ করার আগে বসে গল্প গুজব করতেছি যে উভয় পক্ষে উপস্থিত হবে, হওয়ার পর বিবাহ পড়ানো হবে। তা আমাকে ওখানকার একজন মুসল্লি, সেও সুদ খায়, আমি জানি সেও সুদ খায়। যে মুসল্লি অভিযোগ দিতেছে আমার কাছে, বলতেছে সেও আবার সুদ খায়, এটা কিন্তু আমি জানি, খুব ভালোভাবে জানি। তো এখন ওই মুসল্লি আমাকে বলতেছে, হুজুর
আমরা খারাপ, এটা ঠিক আছে, আমরাই স্বীকার করি। তা আপনাদের ভেতর যদি খারাপ হয় তাহলে আমাদের মনটা পালা ক্যাচক্যাচায়, এইভাবে বলতেছে আমার। আপনারা একটা ভালো জায়গায় থাকেন, আপনারা যদি আমাদের মতো খারাপ হন তাহলে আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? কথাটা ঠিক না ঠিক? তা আমি বললাম আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। কেন না, আমরা তো খারাপই, তারপরেও আপনাদের পেছনে যায় নামাজ টামাজ পড়ি। তা আপনাদের কথা যদি এইরকম শুনি তা আমাদের মনটা বালা ক্যাচকে যায়, তখন আর ইবাদত এই নামাজ পড়বে মনে হয় না। আরে এমনি তো আমরা অপরাধী, তো যাদের পেছনে যায় নামাজ পড়বে ওরাও অপরাধী, তো এটা হলো কোনটা, যাওয়ার দরকার কি? এইভাবে বলে। সম্মানিত মুসল্লি বৃন্দ, কথা কিন্তু সে ঠিক বলেছে, কথা ঠিক কিনা? বলতেছে যে আমরা তো অপরাধী, আমরা তো খারাপ, আমরা আপনাদেরকে অনুকরণ করবো, আপনাদেরকে দেখিয়ে আমরা ভালো হব। তা আপনারাই খারাপ, আমরা তো খারাপ, তে ভালো হব কেমন করিয়ে? সম্মানিত মুসলমান ভাইয়া, এই জন্য আমরা ভালো হতে চাই, কথা ঠিক না ঠিক? এই জন্য আমাদের নেতাগুলিকে ভালো নেতা বাছাই করে নিতে হবে, কথা ঠিক না ঠিক? আমাদের সবাইকে ভালো নেতা বাছাই করে নিতে হবে। সেই দিন কোন দিন? 12ই ফেব্রুয়ারি, কথা ঠিক না ঠিক? যদি আমরা ভালো নেতা বাছাই করে যদি নিতে না পারি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে? হবে? হবে না। যতই শ্রাবণ মাসের রাত্রে, এখনো তো শ্রাবণ মাসের আছে দিন, আছে না নাই? আছে না? যতই শ্রাবণ মাসের রাত্রে নফল ইবাদত করো, আর ভোট দিয়ে আসলেন ওখানে যাক, তাই তো আপনার নফল ইবাদতের ওপর এরকম তোয়াক্কা করে না সে, কথা ঠিক কি না? এরকম তোয়াক্কাই করে না। ভোট দেবো একজনকে আর নফল ইবাদত করি যাবো আল্লাহর কাছে, আল্লাহ এইরকম কাজ করবে? করবে আল্লাহ এরকম কাজ? এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা আমাদের নেতা যেন হয় ভালো, আমাদের নেতা যে ভালো হবে তাকে আমরা অনুকরণ করব। তাকে অনুকরণ করলে আমাদের কল্যাণ হবে, আমাদের মঙ্গল হবে। তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের ওপর রহমত বর্ষণ করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের ওপর বরকত হবে। আমরা যদি এরকম চিন্তা ভাবনা যদি না করি তাহলে তো হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন কোনো দেশের মানুষ, কোনো জাতির মানুষ, কোনো গোত্রের মানুষ ইমানদার হয়, খোদাভীরু হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা ঈমান আনে এবং মুত্তাকিন হয়, পরহেজগার হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দেশের, ওই জাতির, ওই গোত্রের মানুষগুলির জন্য আকাশ আর জমিনের যত রহমতের দরজা আছে, বরকতের দরজা আছে, আমি আমার ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দরজা খুলিয়া দেব। তা আমরা যদি চিন্তা ভাবনা যদি না করি ভালো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ওই কাজ করবে? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন আমাদেরকে ইমানদার হতে হবে, খোদাভীরু হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহওয়ালা কেমন হতে হবে? যে আমরা ভালো লোককে আমাদের কি বানাবো? নেতা বানাবো। তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই ভালো লোক এবং ভালো লোকের কারণে, ভালো আমলের কারণে, ভালো হওয়ার কারণে, ভালো চিন্তা ভাবনা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আকাশ আর জমিনের রহমতের বরকতের দরজাগুলি খুলে দেবেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সেই দিক দিয়ে আল্লাহর কোনো কমতি আছে নাকি? হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই জমিনের ভেতরে, এই মাটিতে আমি আল্লাহ রব্বুল আলামিন স্তরে স্তরে সব জিনিস সাজিয়ে রেখেছি আমার বান্দাদের জন্য, আমার সৃষ্টির জন্য। একটা আমের গাছ গাড়বেন, ওই গাছটার করে একটা তেঁতুলের গাছ গাড়বেন, ওই গাছটার করে একটা লেবুর গাছ গাড়বেন, যত গাছ গাড়বেন ওই গাছের করে
আগে আমের গাছ গাড়লেন, পরে আস্তে আস্তে কয়েকটা গাছ গাড়লেন, সবগুলো আম হয়ে যাবে না? যে গাছ গাড়লেন ওই গাছে হবে। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এমনভাবে এই জমিনকে স্তরে স্তরে আমার বান্দাদের জন্য সাজিয়ে রেখেছি, যা প্রয়োজন মানুষের তাই ওখান থেকে বের হবে, তাই মানুষকে কল্যাণ দেবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন আমরা ভালোর জন্য চিন্তা ভাবনা করব, ভালোকে বাস্তবায়নের জন্য চিন্তা ভাবনা করব। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সমস্যা হচ্ছে আমাদের দেশে যারা ভালো লোক, মানুষের কল্যাণের জন্য চিন্তা ভাবনা করেন, তাদেরকে দমন করার জন্য বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? এটা নতুন নয়, এটা কিন্তু নতুন নয়, এটা পুরাতন তরিকা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম আল্লাহর ভালো কাজ করতে চেয়েছিলেন, ইবলিস শয়তান পেছনে লাগিয়ে তাকে বিভিন্ন রকমের ধোকায় ফেলাইয়া তাকে ক্ষতিগ্রস্ত করাইয়াছিলেন। কথা ঠিক না বেঠিক? এইভাবে সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদের দেশের শেষের দিকে, অর্থাৎ এখন পর্যন্ত দেশ স্বাধীন হওয়া 54 বছর চলছে। এই 54 বছরের ভেতরে কত আলেম ওলামাকে আপনারা সকলেই অবগত, সকলেই জানেন যে, যেমন ধরেন আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, এনাকে ধর্ষণ মামলার আসামি করা হয়েছিল। শোনেন নাই আপনারা? কথা ঠিক না বেঠিক? উনি ধর্ষণ মামলার আসামি ছিলেন না। ওনার মামলার আসামি, ওনার মামলার সাক্ষী যিনি ছিলেন, তিনি হলেন, একজন সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি, হিন্দু মানুষ। দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য যখন কোর্টে গিয়েছিলেন, যখন জানতে পারলেন উনি দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দেবেন, ওনাকে ওখান থেকে কিডন্যাপ করে একদম নিয়ে গেল ভারতে। কথা ঠিক না বেঠিক? ভারতে নিয়ে গেল। ওই যে লাথি মারে এখানে, লাশ পরে শ্মশানে, শোনেন নাই কথা? এমনি বললাম এই কথাটা। তো ধরে এখানে আর খুঁজে পাওয়া যায় ভারতে। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা যায় যে আমাদের দেশটা ভারতের কথা মোতাবেকে চলে। কথা ঠিক কিনা? ভারতের কথা মোতাবেক চলে। ভারতের মতবাদের নাম কি জানেন আপনারা? ভারতের মতবাদের নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। নিরপেক্ষ মানে বোঝেন তো? নিরপেক্ষ মানে যে মাঝখানে থাকে, কারো পক্ষে নয়, অর্থাৎ যার ধর্ম এ পাশেও নয় ও পাশেও নয়। বুঝতে পারছেন কথাটা? ইসলাম ধর্মের পক্ষে নয়, ও পক্ষেও নয়, এ পক্ষেও নয়, এইরকম হচ্ছে, এটার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা কি এরকম নাকি? আমরা কোনো ধর্মের লোক নয়, এরকম নাকি আমরা? না, আমরা হচ্ছি ইসলাম ধর্মের লোক। আমাদের ধর্ম আছে না নাই? আমাদের ধর্মের সংবিধানের নাম হচ্ছে কোরআনুল কারীম। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা এই যে ভারতের কথা মতো, ভারতের অনেক কথা, ভারতে একদম মনে হয় ফুটপাতের ওষুধ বেচে বাংলাদেশকে ভিখারি ফকির এসে হাবিজাবি এইসব বানায়া দেয় ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ভারত কথা না বললে ভারতের পেটের ভাত হজম হয় না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ভারত উঠে পড়ে লেগেছে আমাদের পেছনে। আর যে ভারত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন রসুলের জামানায়, কথা ঠিক না ঠিক? সেই হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য ভারত যতদিন আমাদের বিরোধিতা করবে, ভারতের বিপক্ষে আমরা অবস্থান নিয়ে কোরআন হাদিসের আলোকে কথা বলবো। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাব থেকে, অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি, যদিও কিছুই বলা যাবে না, অনুবাদও করা যাবে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা তাআনা আল্লাহ ওয়া তাআনা রাসূলা। এই আয়াতের প্রথমে আমি যে তেলাওয়াত করেছি, এখানে বলা হয়েছে কিয়ামতের ময়দানে মানুষের মুখগুলিকে আগুন দিয়ে পোড়ানো হবে। কেন? মানুষের হাত আছে, পাও আছে, মাথা আছে, কান আছে, পেট আছে, উরেত আছে, মালাই আছে, গাটা আছে, এগুলোতে আগুন লাগে না দিয়ে, না পুড়িয়ে মুখত আগুন লাগে দিয়ে পূর্বে কেন ফেরেশতারা? এই মুখ দিয়ে অনেক কিছু করা হয় না হয়? এই মুখটাতে মনে করেন আমি লজ্জা পাইলে আপনারা বুঝতে পারবেন যে আমি লজ্জিত হয়ে গেছি। সেটা কি দেখিয়ে আপনারা বুঝবেন? আমার মুখ দেখিয়ে। কথা ঠিক না ঠিক? ঠিক নয় কথাটা? এই জন্য কিয়ামতের ময়দানে আপনার যারা অপরাধী, আপনাকে বলতেছি না, যারা অপরাধী
তাদের মুখে আগুন লাগাইয়া দিয়ে পূর্বে কিয়ামতের ময়দানে সেদিন তারা ওই মানুষগুলির মুখগুলি যাদের পূর্বে তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতাআনা আল্লাহ ওয়া আতাআনা রাসূলা, হায় আফসোস আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে আজ এই কিয়ামতের ময়দানে আমাদের এই অবস্থা হতো না। সম্মানিত মুসলমান ভাইরা, আজ যদি আমরা আজকের কথা বলতেছি, আজ যদি আমরা এখন থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি তাহলে কিয়ামতের ময়দানে এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দেবেন না। কথা ঠিক না ব্যাঠে? সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন কিয়ামতের ময়দানে যেন আমাদের মুখগুলি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আগুন দিয়ে না পড়েন। আর সেই আগুন দিয়ে না পোড়ার ভাগে যদি আমরা পড়ি, না পোড়ার দলে যদি আমরা পড়তে চাই তাহলে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতাআনা আল্লাহ ওয়া আতাআনা রাসূলা, হায় আফসোস আল্লাহ এবং রাসূলের যদি আনুগত্য করতাম তাহলে আজ কিয়ামতের ময়দানে এই অবস্থা আমাদের হতো না। এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, এখনই আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে 12 ফেব্রুয়ারিতে আমরা দেখায় দেব কোরআন হাদিস আমাদের সংবিধান। কোরআন হচ্ছে আমাদের সংবিধান, কোরআন হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার একমাত্র মাধ্যম। কথা ঠিক না ব্যাটে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 12 ফেব্রুয়ারিতে হার পক্ষে একটি ভোট এবং ভালো লোককে আমাদের নেতা বানাবো সেই পক্ষে একটি ভোট দিয়ে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির জন্য আমাদের সকলের মন মানসিকতার দরজা খুলে দেখ আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।